পেটের দায়ে তো ভিন রাজ্যে গিয়েছিলেন, কিন্তু মাতৃভাষায় কথা বলেছেন বলে তাকে 7 দিন আটকে রাখা হলো। নথি দেখানোর পরও অত্যাচার করা হলো তাদের উপর। ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিককে অত্যাচারের অভিযোগ উঠেছে। চাঁচলের শ্রমিককে হরিয়ানায় আটকে রেখে দীর্ঘদিন ধরে তাদের অত্যাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। বন্দ্যোপাধ্যায়কে আপনি খুব ধন্যবাদ দিলেন। আরো যদি কিছু বলার থাকে আপনাদের মধ্যে আপনারা বলতে পারেন। কারণ আমাদের কাজ 10টার সময় এখানে আসলাম রুমে, রুম থেকে মুখ চোখ দিয়ে আমি খেতে বসছিলাম আর কি। তারপরে 10:30 থেকে 11টার মধ্যে আসলো আর কি। এখান থেকে আমাকে বললো কি আধার কার্ড দাও। যাওয়ার পর ওখানে গাড়িতে বসে আমাকে নিয়ে গেলো আগে প্রথমে সেক্টর 10 থেকে ওখানে রাখার পরে রাতটা কাটার পরে রাত বেলা 12টার দিকে নিয়ে গেলো বাদশাহপুর থানায়। ওখান থেকে কিছু ফর্মালিটি কাগজ ফোন করে পাঠিয়ে ডিডাকশন পেপার মতন আসলে আর কি কমসে ওখানে 150-200 সব গ্রুপ ছিল, তবুও ওরা মানছে না। আর একটা জিনিস, বাংলা কথা অনেক বাংলাদেশ আমাদেরকে তিনে পঙ্গু করে মারতো না। আগে বলেছি যে স্যার ছেড়ে দাও, তোমাদের বলে তোমরা বাংলাদেশি, তোমাদেরকে জেল খাটাবো, তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশি আইডি বানিয়ে। তাহলে কি আপনাদের সঙ্গে আরো অনেকগুলো বাঙালি ছিল? হ্যাঁ, অনেকগুলো বাঙালি ছিল। ওদেরকে ছেড়েছে না রেখে দিয়েছে? না, ছেড়ে দেয়, কুচু করে ছেড়ছে, একেবারে ছাড়েনি, কুচু করে ছাড়ছে। লোক তুলে নিয়ে গেছে এসে পুলিশে, ওখানে যাওয়ার পরে মারধর করেছে, বাথরুম সাফাই করেছে। এখন আসবে বাড়িতে, তো কিভাবে আসবে? এখন কামে যাচ্ছে, কামেরও পয়সা নেবে না, আসবে কিভাবে? বাংলাদেশি করে উঠে নিয়ে গেছে, আধার কার্ড মাধার কার্ড সব কিছু দিয়ে দিয়েছি, ওগুলো কিছু কাম দিচ্ছে না। পুলিশে ধর লেগেছিল, মারধর হয়েছে খুব, আর বাথরুম সাফা করাইছে, আর করাইছে। এগুলা হচ্ছে কেন? বলে কি কাজ করালো? বাথরুম সাফা করালো, আর ঘর সাফা করালো, বাথরুম সাফা করালো। আর দেয়নি 2টা করে রুটি, সারাদিনকার ভিতর রাত্রে 7টায় দিয়েছে 2টা রুটি, আর পানি কিচ্ছু নাই, জল কিছু নাই। এটা আমাদের যেটা প্রথমে শুনতে পেয়েছিলাম, আমাদের কলেজের অঞ্চলের মুরাইবাড়ির 2-3 জনকে আটকে গেছিল দিল্লি হরিয়ানাতে। সেখান থেকে আমাদের সরকার তৎপর হয়ে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। কিন্তু তারপরে ওর পরিবার থেকে শুনতে পাচ্ছি তাদেরকে শারীরিকভাবে বা মানসিকভাবে এবং বাথরুমও পরিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন রকম কাজ করা হয়েছে এবং ঠিক মতো খাওয়া দাওয়া দেয়নি। এরকম একটা মানে নির্যাতন চলছে বাঙালির উপর। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাঙালি। আমরা যদি বাংলা ভাষায় কথা না বলি তো কি ভাষায় কথা বলবো? একের পর এক অভিযোগ। দেখুন, এই অভিযোগ থামার কোনো লক্ষণ নেই। মানে পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার মাসুল কেন গুনতে হবে এই শ্রমিকদের? ভিন রাজ্যে বাঙালিদের এই অত্যাচারের অভিযোগে সরব হয়েছে দেশ বাঁচাও মঞ্চ। ভিন রাজ্য থেকে ফেরত পরিযায়ী শ্রমিকদের এনে তারা সাংবাদিক বৈঠক করলেন। কিভাবে অত্যাচার করা হয়েছে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা শুনিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। 7 তারিখে ঈদ হলো, 8 তারিখে আমাদের পুলিশ ধরলো। 8 তারিখ রাত্রে 2টোর সময় 25-30টা পুলিশ আসলো একসাথে, ঘরে সব লাথি মেরে, দরজায় লাথি মেরে তুললো। অনেক পুলিশ এসে, এর একটা না তো, আমাদের ওখানে 35টা ঘর ছিল, সব ঘরে তুলেছে। মুর্শিদাবাদে ছিল, ওদের 2জনেরই মেরেছিল। আমাদের বসিয়ে রাখলো এরকম পাকা জায়গা, এটা যেরকম খোলা না, এটা ফাঁকা পুরো বসিয়ে রাখলো। পুলিশ আসছে জায়গার থেকে, এখান থেকে এইভাবে বসাচ্ছে, সরাচ্ছে, বসাচ্ছে, সবারই খালি কাগজ লিখে চলে যাচ্ছে। মানে এক একজন আসছে, এক একটা কাগজ লিখে চলে যাচ্ছে। আমাদের এখান থেকে বসে ওখানে ঘোরাচ্ছে, এখান থেকে বসে ওখানে করছে, ওখান থেকে নিয়ে এসে আবার এখানে করছে। এরা ওই ভাই করে 2 রাত 3 রাত কেটে যাচ্ছে, খালি আসছে, কাগজ লিখছে, চলে যাচ্ছে। কোনো বাংলাদেশি ছিল না, তাও 4 জন আমাদের বাংলাদেশ বলে নিয়ে গেছে।